ওকে অলরাইট গাইস, আমি এসেছিলাম মহাকুম্ভ মেলাতে, স্নান করেছিলাম 29 জানুয়ারি, যেটা বলা হয় অমৃত স্নান, সেটা কমপ্লিট করেছিলাম। তো এই জার্নিতে আমি আরো অনেক জায়গায় গিয়েছি, এটা কয়েকটা পার্টে ডিভাইড হবে। তো ফার্স্ট পার্টে আমি দেখাবো তোমাদেরকে জার্নি। কুকুর সাথে হালকা টাইম স্পেন্ড করার পর আমরা বেরিয়ে গেলাম আমাদের বাড়ির সামনে থেকে। দাদা গাড়ি নিয়ে এসেছিল, বানটিকে পিক করার পর ঠিক আমরা জার্নিটা এখান থেকেই স্টার্ট করলাম। তারপর আমরা পৌঁছালাম এনজিপি। আমাদের যে কম্পার্টমেন্টে ছিল এর মধ্যে লাইট ছিল ব্লু কালার, আর বেডশিট থেকে শুরু করে সবকিছু হোয়াইট ছিল। তুমি যদি ঠিক রাত 3টার দিকে ঘুম ভাঙার পর দেখো এরকম বেডশিট ঝুলছে আর মুর্দা ঘরের মতো ব্যাপারটা, অবশ্যই তোমরা ভয় পেয়ে যাবে। আমরা ঠিক মতো রাতে ঘুমোতেই পাইনি, রিজন একটাই, এই যে আঙ্কেল আন্টি দেখতে পাচ্ছ, এরা রাতের থেকে শুরু করে দিয়েছিল আন্ডা ভুজি আর কি কি নিয়ে গসিপ। ভাই এক্সট্রিম লেভেলের একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। রাতের ঘুমটা ঠিক না হওয়ার জন্য আমরা খুব তাড়াতাড়ি উঠে গেছিলাম। তারপরে আমাদের হয়েছিল চায়ের পালা, চা চা চা। সবার জীবনে সামান্য বিজনেস করছে, আছে ব্যবস্থা আছে। ফ্রেশ হয়ে নিয়ে আমরা ঠিক এখানে গল্প আড্ডা। সো গাইস, তারপরে ছিল একটা খাওয়ার পালা। তো আমি দুটো খাবার অর্ডার করেছিলাম, একটা করেছিলাম আইআরসিটিসি থেকে, আরেকটা করেছিলাম আইআরসিটিসি ই ক্যান্টিন থেকে। बिरयानी अंडा वेज चिकन बिरयानी नॉर्मल 80 रुपीस पनीर जूस में नहीं आएगा फिर सिर्फ 80 रुपीस। हाँ उसमें छोटा थाली आएगा। ই ক্যান্টিনের খাবারটা বাইরে থেকে আসে। তারপরে আমি পাটনা থেকে পিক করে নিয়েছিলাম আমার ই ক্যান্টিনের খাবার। এখানে ছিল জিরা রাইস, ডাল, চিলি পনির, আর দেখতেই পাচ্ছ এখানে কি কি ছিল। তো বাইরের খাবারটা অ্যাজ কম্পেয়ার টু আইআরসিটি থেকে অনেক ভালোই ছিল। তো এগুলো খাওয়ার কমপ্লিট হওয়ার পরেই আমরা আবার এখানে আড্ডা মারা শুরু করলাম। তারপরে আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ স্টেশনে। এখানে সবাই দেখতেই পাচ্ছ মহাকুম্ভ মেলার জন্য প্রয়াগরাজ স্টেশনটা ছিল পুরো ভর্তি। এর পরের পার্ট দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থাকো ফলো করে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তোমাদেরকে পুরো গাইড করবো কিভাবে তোমরা কুম্ভ মেলাতে সুস্থভাবে স্নান করতে পারবে।